নিয়ে গ্যালজাম করা, কারণ বিয়ের মেনুতে তাদেরকে আস্ত খাসি রাখা হয়। মানে জামাই পুলিশের চাকরি করে, এত বড় একজন মানুষ হয়ে তার বিয়েতে আস্তা খাসি মেনুতে কেন রাখা হয়নি, এই নিয়েও অনেক ঝামেলা হয়। তারা আমাদের উপর অনেক রাগারাগি করে। যাই হোক, এরপরে যখন আমাদের বিয়ে কাজ শেষ করে আমাকে শ্বশুর বাড়িতে নিয়ে আসতেছিল গাড়িতে করে, তখন আমার বড় ননাস আমার হাজবেন্ডের কাছে আমার বাবার বাড়ির খাবার দাবার নিয়ে অনেক বদনাম করে। গাড়িতে কিন্তু সেই জায়গায় আমিও বসা ছিলাম, আমার সামনেই আমার বাবার বাড়ির বদনাম করে। আমার বড় ননাস আমার হাজবেন্ডকে বলে যে তোকে অনেকবার করে বলেছিলাম এই বাড়িতে বিয়ে না করতে, এইবার দেখলি তো তোকে নামানোর সময় একটা 1 আনা দিয়ে আংটি পর্যন্ত দিল না, তারপরে তুই এত বড় একটা মাপের চাকরি করিস, তোকে একটা আস্তা খাসি পর্যন্ত খেতে দেয়নি, তোর শ্বশুর বাড়ি থেকে এইটা দেয়নি ওইটা দেয়নি, এই সমস্ত নিয়ে অনেক বদনাম করে আমার স্বামীর কাছে। আমি তখন তাদের কথা শুনে শুধু সারা রাস্তা কান্না করতে করতে শ্বশুর বাড়িতে পৌঁছালাম। শ্বশুর বাড়িতে পৌঁছানোর পর আমাকে বরণ করে ঘরে তোলা হলো। আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ির একটা মাটির ঘর ছিল, প্রথমে আমাকে সেই ঘরে নিয়ে তোলা হয়, পরে আমাকে কিছুক্ষণ ঘরের মধ্যে বসিয়ে সবাই মিলে নতুন বউকে ভিডিও করে। কিন্তু তখন আমার হাজবেন্ড কোথায় গেছে সেটা আমি কিছুই জানি না, আমি বলতে পারবো না, সে আমার কোনো ভিডিওতেই আমার সাথে আসলো না। কেন জানি না আমার শ্বশুর বাড়ির লোকজনও তাকে ডাকলো না, তারা শুধু আমাকে একাই ভিডিও করলো। যাই হোক, আমাকে ভিডিও করা শেষ হলে তারপর আমাকে একটা সুন্দর সাজানো গোছানো একটা বাসর ঘরে নিয়ে যায়। যদিও বাসর ঘরটা অনেক সুন্দর করে সাজানো ছিল, রুমটা আমার হাজবেন্ডের নিজের ছিল। ওই বাড়িতে আমার হাজবেন্ডের নিজের একটা একতলা বিল্ডিং ছিল, সেই বিল্ডিং এর 4 কানিতে 4টা রুম, তারা 4 ভাই থাকে। আমার হাজবেন্ডের রুমটা যেখানে বাসর ঘর সাজানো হয়েছে, এরপরে আমাকে সেই রুমে তারা দিয়ে যায়। কেন জানি না আমাকে রুমের ভিতরে তারা রেখে সবাই রুম থেকে বের হয়ে গেল। তখন আমি একা একা রুমের ভিতরে বসেছিলাম। আমার হাজবেন্ডকে তো কোথাও দেখা যাচ্ছে না, সে কোথায় গেছে আমাকে রেখে সেটা আমি নিজেও বলতে পারবো না। কিছুক্ষণ বাসর ঘরে একা একাই বসে থাকলাম, তারপর আমার মেজোজা আমার ঘরে আসে, এসে আমারে বলে আমি যেন আমার স্বামীকে আজকে রাতে কোনো রকম টাচ করতে না দেই, মানে তার সাথে আমি শারীরিক সম্পর্কে না জড়াই, কারণ ওনারা নাকি জানতো যে সেই সময় আমার পিরিয়ড শুরু হয়েছে, কিন্তু তখন আমার পিরিয়ড শুরু হয়নি, সেটা আমি কাউকে বলতে পারলাম না। আর আমার মেজো ভাইয়ের কথা শুনে আমি তেমন কোনো কিছুই বুঝতেও পারলাম না, কারণ সেই সময়টাতে শারীরিক সম্পর্ক কি, এগুলো কিভাবে কি হয় আমি কিছুই জানতাম না। আমি তো সব সময় জানতাম যে স্বামী স্ত্রী একসাথে থাকলে আর একে অপরকে জড়িয়ে ধরলেই মনে হয় বাচ্চা হয়। যাই হোক, আমার স্বামীকেও বলে দেয় যে সে যেন আমাকে টাচ না করে, কিন্তু এর পিছনে তাদের বড় ধরনের একটা চাল ছিল, যেটা কিনা আমি বিয়ের দিন শুরুতে সেই চালটা ধরতে পারিনি। যাই হোক, বিয়ের দিন শ্বশুর বাড়িতে বাসর ঘরে একা একা বসে আছি, তখন আমার মেজোজা রুমে এসে বললে আমি যেন আমার স্বামীর সাথে কোনো রকম শারীরিক সম্পর্কে না জড়াই। সেম কথা আমার স্বামীকেও বলে দেওয়া হয়, তবে তারা এই কাজটা আমার সাথে কেন করেছিল সেটা আমি তখন জানতাম না, যদিও শুরু থেকে সবটাই আমার স্বামী জানতো।